পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে তোমাদের সাথে আমি ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 24 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব। আমরা এখানে অনেকগুলো অঙ্ক সমাধান করেছি, তোমরা অনেক বেশি পরিমাণে দেখছো, তার জন্যই আমি তোমাদেরকে খুবই তাড়াতাড়ি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি। 11 নম্বরে বলেছে মা ও মেয়ের বয়সের সমষ্টি মানে যোগফল। সমষ্টি মানে কি? যোগফল। তাহলে মা এবং মেয়ের বয়সের যোগফল হলো কত? 56 বছর। মেয়ের বয়স মায়ের বয়সের 3 গুণ। মেয়ের বয়স যদি ক হয় তাহলে মায়ের বয়স হবে 3 ক মানে 3 গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? আলাদা আলাদা বয়স কত সেটা আমরা লিখতে হবে। তাহলে আমরা এখানে যদি সেটা দেখি, মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ, তাহলে মা ও মেয়ের বয়সের সমষ্টি মেয়ের বয়স যোগ মায়ের বয়সের 3 গুণ। বিষয়টা হলো এমন, আমরা লিখতে পারি তাদের মোট বয়স হলো কত? 56। মেয়ের বয়স 1 গুণ, মায়ের বয়স আরো 3 গুণ, মোট কত গুণ? 4 গুণ। তাহলে মেয়ের বয়স কত? গুণ 4। এখানে মধ্যে 56 দিলাম, 56। মেয়ের বয়স গুণ 4 ভাগ 4। তাহলে যদি তুমি দেখো উভয় দিকে কি করলো? 4 দ্বারা ভাগ করলো। উভয় দিকে 4 দ্বারা ভাগ করলে কি হলো? এখানে শুধু 4 4 কাটা হয়ে গেল, যেমন 4 4 ভাগ করলে কত হবে? 4 4 কাটলে 1, তার মানে মেয়ের বয়স আছে। আর 56কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো, তাহলে যদি দেখো 56 ভাগ 4 কত হবে? 4 14 56, তাহলে 14। মেয়ের বয়স কত বছর? 14 বছর। তো মেয়ের বয়স যদি 14 বছর হয়, মায়ের বয়স 3 গুণ, তাহলে 14 গুণ 3। তাহলে 14কে যদি 3 দিয়ে গুণ করো, 14 গুণ 3 42। তাহলে মায়ের বয়স কত বছর? 42 বছর। তাহলে মায়ের বয়স হলো 42 বছর, মেয়ের বয়স হলো 14 বছর। তাহলে আমরা যাচাই করব, মায়ের বয়স যদি আমরা দিই 42 বছর, মেয়ের বয়স 14 বছর, দোনোটা যোগ করলে আমাদের মোট বয়স আসতেছে কিনা আমরা সেটা দেখব। তাহলে 42 যোগ 14 সমান 56। তাহলে আমাদের এটা সঠিক। তো তুমি চাইলে এখানে লিখতে পারো মেয়ের বয়স হলো 14 বছর, মায়ের বয়স তাহলে কত হবে? 14 14 14, তাহলে 3 14 কত? 42। 3 নম্বর প্রশ্নে বলেছে পলি এবং রাজনের একত্রে 18,650 টাকা আছে। রাজন অপেক্ষায় পলির 1680 টাকা কম আছে। রাজনের আর ওর কিন্তু এখানে একত্রে আছে, তো এই টাকার মধ্যে থেকে যদি আমরা ওদের কম টাকাটা বাদ দিয়ে দিই তাহলে দুজনের সমান টাকা পাবো। বলেছে পলি এবং রাজনের প্রত্যেকের কত টাকা আছে, আলাদা আলাদা করে বের করতে হবে। তাহলে আমরা যদি দেখি, প্রথমে পলি ও রাজনের একত্রে টাকা আছে 18,650 টাকা। রাজনের চেয়ে পলির টাকা 1680 টাকা কম আছে। ধরি রাজনের টাকা ক টাকা, মানে রাজনের টাকাটা আমরা ধরলাম ক টাকা, তাহলে সেটা পলির টাকা থেকে কি হবে? ক থেকে 1680 আমাদের বাদ দিতে হবে। ক টাকাটা হলো যে কি? রাজনের টাকা, এবং রাজনের টাকা থেকে পলির এত টাকা কম আছে সেটা বিয়োগ দিতে হবে আমাদেরকে। এখানে আমরা ধরলাম এটা হলো রাজনের টাকা যোগ রাজনের টাকা থেকে 1680 টাকা কি করব? বাদ দিলেই পলির টাকা পাওয়া যাবে। তাহলে আমরা যদি ক দেখি, তাহলে ক বের করতে পারলে রাজনের টাকা কি হয়ে যাবে? বের হয়ে যাবে, এবং তার থেকে আমরা যদি কমিয়ে দিই তাহলে সেটা পলির হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম এটা সমান সমান ওদের দুজনের একত্রে টাকা হলো 18,650 টাকা। ক আর ক এদিকে, তাহলে ক আর ক যোগ করলে কত হয়? ক 2টা ক মানে 2 ক আর কি। এরপরে এখানের মধ্যে হলো যে 1680, সেটা লিখলা 1680, এটা এদিকে বিয়োগ আকারে আছে। এই ক্যালকুলেশনটা যদি একেবারে সহজে বুঝতে চাও, তোমাদেরকে যে এই অঙ্কটা করালাম এই সেম এটার মতো, আমরা জাস্ট এখানের মধ্যে কি করব? ওদের নামটা চেঞ্জ করে নিব। এই প্রসেসটা করলে হয়তো তোমাদের জন্য একটু কষ্ট হবে। তো ওইখানের মধ্যে আমরা দেখলাম যে আমরা লিখি টাকাটা 18,650 টাকা, ঠিক আছে। এটাকে আমরা বিয়োগ করব কত দিয়ে? 1680 টাকা। 1680 টাকা যদি বিয়োগ করে দিই, যে টাকাটা থাকবে এটা দুজনের সমান টাকা, মানে একেবারে একুরেট টাকা। এটাকে আমরা 2 দিয়ে ভাগ করলে আমরা প্রতিজনের আলাদা আলাদা টাকা পাবো। তো এই প্রসেসটা যদি আমরা করি, 18,650 বিয়োগ 1680 সমান কত আসতেছে? 16,970। এটাকে যদি 2 জনের মধ্যে ভাগ করে দিই তাহলে প্রতিজনের টাকা 8,400 কত? 85, 8,485 টাকা। তাহলে এটা হলো কি? কম টাকাটা। এর থেকে বেশি থাকার কথা কার কাছে? রাজনের কাছে। তো
তো এটার সাথে যদি তুমি 1680 যোগ করে দাও তাহলেই তুমি রাজনের টাকাটা পেয়ে যাবে। তাহলে রাজনের টাকা হলো কত? 10,165। যদি এটা বুঝতে কষ্ট হয় এটা একটু বুঝো। আমরা এখানে লিখলাম এটা হলো রাজনের টাকা। এই ক থেকে যদি এত টাকা বিয়োগ করে দিই তাহলে সেটা হবে কার টাকা? সেটা হবে পলির টাকা। এই দুজনের টাকা একত্রে আছে কত? 18,650 টাকা। তাহলে ক আর ক যোগ করলে 2টা ক, ঠিক আছে, মানে 2 ক আর কি। 1680 টাকা এদিকে বিয়োগ আকারে আছে, ওইদিকে গেলে কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে মোট 20,330 টাকা। 2 ক, 2টা এখানে গুণ আকারে আছে, আমরা শিখলাম না গুণ আকারে যদি থাকে ওই পাশে আসলে ভাগ আকারে। তো 2330কে 2 দিয়ে ভাগ করলে 10,100 কত হয়? 56। তাহলে এটা হলো কার টাকা? রাজনের টাকা। তো রাজনের টাকা থেকে পলির টাকা কম কত আছে? 1680। তাহলে 1680 বাদ দিলে কত হয়? 8,485 টাকা। তো এইভাবে করে তোমরা অঙ্কগুলো সমাধান করতে পারবে, খুবই সহজে সমাধান করতে পারবে। আমরা যদি 4-এ যাই, আবির 500 টাকা নিয়ে বাজারে গেল। কত টাকা নিয়ে? 500 টাকা নিয়ে। 60 টাকা দরে 2 কেজি আলু কিনলো। 1 কেজি 60 টাকা, 2 কেজি 120 টাকা আসবে। 50 টাকা দরে 1 কেজি পটল কিনলো। 50 টাকা দরে 1 কেজি পটল। 55 টাকা দরে 1 কেজি বেগুন কিনলো। 55 টাকা দরে 1 কেজি বেগুন। সবজির দোকানের জিনিসের দাম পরিশোধ করে সে 220 টাকার মাছ কিনলো। সে আগে সবজির দোকানের দাম পরিশোধ করলো, আবার খরচ করলো 220 টাকা। তার কাছে কত টাকা রইল? এখন তার কাছে কত টাকা আছে? প্রথমে দেখো, আবির ও বাজারে নিয়ে গেল 500 টাকা। আলু কিনলো 2 কেজি 60 টাকা দরে, তাহলে 120 টাকা। পটল কিনলো 1 কেজি 50 টাকা দরে, 50 টাকা। বেগুন কিনলো 1 কেজি 55 টাকা দরে, 55 টাকা। সবজির মোট দাম হলো কত? 225 টাকা। তাহলে সে মোট 225 টাকার সবজি কিনলো। মাছের দাম হলো কত টাকা? 220 টাকা। এরপরে মোট খরচ করলো 225 যোগ 220, 445 টাকা। তো সে বাজারে নিয়ে গেল 500 টাকা, খরচ করলো 445 টাকা। তাহলে তার কাছে আর কত আছে? 55 টাকা আছে। এই প্রসেসে খুবই সহজে অঙ্কটা করে ফেলতে পারবে তোমরা।